চাইলেও প্রাণটা একটা মিউজিক ডিরেক্টর হতে কিনা বেশ একটা টাইম লাগে। জান্নাত সে তো খুঁজি না, তোমায় ছাড়া ভাবি না। লাইফের ফিল্মের যতগুলো গান ছিল তার ভিতরে সবচেয়ে বিউটিফুল একটা গান, বিউটিফুল ভিজুয়াল, সব কিছু মিলিয়ে। শুরুতে জানতে চাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা যেভাবে আপনাকে শৈশবে পেতাম, মানে আমরা যখন গান শুনতাম তখন আপনাদের গান শুনেই আসলে আমাদের সময়টা কাটতো। তো সেই রাফাত আসলে মানে কোথায় হারিয়ে গেল? সিঙ্গার হিসাবে আসলে মনোনিবেশ করেছিলাম। পরবর্তীতে ফিল হলো যে না, শুধু গান গাইলে হবে না, সাথে নিজের অনেক কিছু জানতে হবে। সেই জানার চেষ্টা থেকে আসলে স্টুডিও ওয়ার্ক শুরু করা। কবে যে দিনে দিনে সময় চলে গেছে এবং আমি একটু পর্দার আড়ালে চলে গিয়েছি তা না, মানে আমি কাজের সাথেই আছি, হয়তো বা পর্দার আড়ালে গেছি। অনেকগুলো কাজ দিয়েছি, অনেকগুলো কাজ করেছি ফিল্মে। তো আসলে যেহেতু ছবি দেখা যায় না আর্টিস্টের, সেই জায়গা থেকে মানে গান ছিল সবসময়। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। শিরোনাম যে গানটা, ওই গানটা শোনে না এরকম মানুষ খুব কমই আছে, হয়তো বা আপনাকে চেনে না। আমরা একটু ওই গানটাও শুনবো, প্লাস হচ্ছে ওই সময়টা আসলে কীরকম ছিল। সিডি থেকে ইউটিউবের যে ট্রানজিকশন পিরিয়ডটা, ওই সময় আসলে শিরোনাম মানে সুফিয়ান অ্যালবামটা আসলো। আর এই গানটা লেখা এবং সুর ছিল আমার। সুফিয়ান অ্যালবামের টাইটেল গান ছিল এবং গানটি মানে আমি যার সাথে গিয়েছিলাম আখি আলমগীর আপু। তো সব কিছু মিলিয়ে এরপরে শিরোনামে 2 করা হয়, মানে সুফিয়ানা 2তে শিরোনাম 2 ছিল। কিন্তু সত্যি কথা বলতে কি যে আমরা যারা শিল্পী, আমি তো আসলে মান্না দে শুনে বড় হয়েছি বা সতীনাথ শুনে বড় হয়েছি। তো তাদের একটা উদ্দেশ্য ছিল যে তুমি যেখানেই গাও না কেন, শুনলে মনে হবে যে এটা ওই শিল্পী। কিন্তু এখন যেটা হচ্ছে, তুমি কি গাও সেটা বড় কথা না, ফেস তোমার আছে কিনা বা ফেস পপুলার কিনা সেটাই বড় কথা। আমার যে জনরা সুফিজম, ওটা নিয়ে আবার কাজ করছি। কারণ একটা কম্পোজিশন, একটা মিউজিক ডিরেক্টর হতে কিনা বেশ একটা টাইম লাগে। মানে ওই স্যাক্রিফাইসটা আসলে আমার লাইফের জন্য আমি আসলে ইকোনমিক্যালও স্ট্রং হয়েছি এবং টেকনিক্যাল পার্সন হয়েছি। সেই ক্ষেত্রে ধরে আমি কখনো না মানে যে হার্টথ্রব হবে এরকম ইচ্ছা ছিল না। মানে আমার ভয়েস শুনলে যেন মানুষ বলতে পারে যে শাহরিয়ার রাফাত। তো আমি গানটা গাইছি, গানটা সবারই খুব প্রিয় এবং আমারও খুব প্রিয়। গানটা লেখা এবং সুর ছিল আমার, কম্পোজিশন ছিল সাজিদ সরকারের। চাইলেও প্রাণটা দিয়ে দেব আমি, শুধু তোমায় আমি দেব না। ও শিরোনামে তুমি আমার, তোমাতেই হবে শেষ। তো এখনকার ব্যস্ততা আসলে কি নিয়ে? এখন আমি নাটকের বিজিএম করছি, ফিল্মের বিজিএম করছি এবং সাথে মানে নতুন যারা আছে তাদের গানগুলো করছি। সাথে আমার নিজের যে মৌলিক চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা, ওখানে আসলে অনেকগুলো কাজ করেছে, আস্তে আস্তে রিলিজ করছি। তবে চেষ্টা করতেছি বাইরে কোনো গান দিব না, নিজের চ্যানেলেই আসলে গান করব। চিটাগাঙ্গে পর নোয়াখাইলা মায়া, ক্যাপ্টেন খানেও আপনি কাজ করেছেন, ওই কাজের অভিজ্ঞতাটা যদি একটু বলেন। হঠাৎ করে আমি স্টুডিও বন্ধ করে আমি চলে গিয়েছি বাসায়। তখন সুদীপ কুমার দীপ আমাকে ফোন করলো, বন্ধু একটা গান আছে সাইফ খান ভাইয়ের, উনি তো মালয়েশিয়াতে আছে শুটিংয়ে, বাট ওই গানটা পছন্দ হয় না, আমরা একটা আমাদের জনরার একটা গান করবো, ফোক জনরার, এবং দুটো ভাষা মিলিয়ে। তো আমি আসলাম, আমার আস্তে আস্তে বাজলো 10টা। এরপরে স্টুডিওতে ঢুকলো উত্তম আকাশ দা এবং দীপ, ওই রাতে গানটা বানাইলাম। এবং সকালবেলা ঐশীর পরীক্ষা, তো পরীক্ষা দেওয়ার আগে এসে ভয়েসটা দিল। পরবর্তীতে ক্যাপ্টেন খানে একটা সুফি গান করেছিলাম আমি এবং কুনাল, এমন করে কেন তাকাও। আমার কাছে মনে হয় ওটা আমার লাইফের ফিল্মের যতগুলো গান ছিল তার ভিতরে সবচেয়ে বিউটিফুল একটা গান, বিউটিফুল ভিজুয়াল, সব কিছু মিলিয়ে। এখন আপনার দেখা মতে মিউজিক ইন্ডাস্ট্রিটা কোন পর্যায়ে আছে, কিংবা অনেকেই অনেক প্রবলেমের কথা বলছে, সেখান থেকে আপনি কি বলবেন? প্রবলেম তো থাকবেই ভাইয়া, প্রবলেম আগেও ছিল, এখনও থাকবে এবং ভবিষ্যতেও থাকবে। তো সব কিছু মিলিয়ে দিনে দিনে আমরা যত উন্নত হব ততই অসুবিধা আমরা সম্মুখীন হব। তো সব কিছু মিলে আসলে না ভাইরালের যে জনরাটা, এই জনরাটা না আসলে খুব খারাপ লাগে। যেমন যারা আসলে গালি দিচ্ছে, স্ল্যাং ইউজ করছে বা
পার্সোনাল জীবনকে নিয়ে মানে খুব মিথ্যাচার করতেছে, তাদেরকে মানুষ দেখতে খুব পছন্দ করছে। তো আমি শুধু আসলে শ্রোতাদের বা দর্শকদের একটাই অনুরোধ জানাবো যে মানে আপনি হয়তো বা দেখছেন, ফেসবুক হয়তো বা পৌঁছিয়ে দিচ্ছে, কিন্তু দিন শেষে ওই জিনিসটা আপনার মস্তিষ্কে থেকে যায় এবং ওইটা না আপনার পারিবারিক জীবনে খুব ইফেক্ট ফেলে, নিজের জীবনে ইফেক্ট ফেলে। তো সুস্থ জিনিস দেখাই ভালো। বয়কট কারোকে করার দরকার নেই, সবাই সবার মতন কাজ করবে, তবে ভালো রুচির মানুষ হলে ভালো রুচিটা বেছে নেবে। তো কোরবানির জন্য আসলে আপনার কি কাজ আসতেছে? 8টা নাটকের বিজিএম করেছি, সাথে 3টা নাটকের গান আছে, আর 3টা গান হচ্ছে একটা আরমান আলিফের একটা গান করেছি, মাহাতিব সাকিবের একটা গান করেছি, আর ইনফ্যাক্ট ডলি শায়ন্তনী আপুর একটা গান করেছি, আর সাথে আমার একটা গান আসতেছে। সবশেষে আরেকটা গান কি আমরা শুনবো আপনার পছন্দের? সুফিয়ান অ্যালবামের টাইটেল গান, এটা লেখা ছিল আমার, সুর ছিল সাজিদ সরকারের। জান্নাত সে তো খুঁজি না, তোমায় ছাড়া ভাবি না, বৃষ্টি হয়ে পড়ো ভিড়ে, মেঘ হয়ে থেকো না, ওরে পিয়া পাপিয়া হে সোনা, চাই না সোনা হীরের কণা, মন তো সুফিয়ানা, থমকে যায় পৃথিবী, ও চমকে চায় আকাশ, এই চোখে ও খোদা তারি তো বসবাস। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম।